আরবের এক প্রত্যন্ত গ্রাম যার নাম ছিল ফাদ্দাস। সেই সময়ে সেখানে বাস করত এক বিখ্যাত পালোয়ান যার নাম ছিল রোকানা। তার শরীর ছিল বিশাল আর তার শক্তি ছিল পর্বত প্রমাণ। কুস্তি লড়ার ময়দানে তাকে হারানোর মতো দ্বিতীয় কেউ ছিল না, তাই সবাই তাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বলে মানত। তার বীরত্ব আর শক্তির খ্যাতি দিকে দিকে ছড়িয়েছিল। একদিন রোকানা তার গ্রামের কিছু লোকের সাথে কুস্তি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে এক অচেনা মানুষ এসে উপস্থিত হলেন। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো মক্কায় এক নবী এসেছেন? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সত্যিকারের রসূল, আর তার ওপর আকাশ থেকে কোরআন নাজিল হয়েছে। তার কথা শুনে অনেকে ইসলাম গ্রহণ করছে। এই কথা শুনে সবার মধ্যে একটা অস্থিরতা চলে এলো। অনেকে বলল, আমাদেরও তার সাথে দেখা করে কথা শোনা উচিত। রোকানা পালোয়ানও ভাবতে শুরু করলো। কিছুক্ষণ পর সে বলল, যদি তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন, তাহলে আমাকে তার সাথে কুস্তি লড়তে হবে। যদি আমি তাকে হারিয়ে দিতে পারি, তবে প্রমাণ হয়ে যাবে যে তিনি একজন সাধারণ মানুষ। এই চিন্তা নিয়ে রোকানা ঘরে ফিরল। তার এক ছেলে ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতন ছিল খুবই শক্তিশালী এবং কোনোদিনও কোনো প্রতিযোগিতায় হারেনি। রোকানা ইয়াজিদকে বলল, আমি শুনেছি মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক ব্যক্তি আছেন, লোকে যাকে বড় জাদুকর বলে। আমি তার সঙ্গে দেখা করে কুস্তি লড়তে চাই। ইয়াজিদ সঙ্গে সঙ্গে বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কা যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে। কিছুদিন পরে রোকানা এবং তার পুত্র ইয়াজিদ মক্কার উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ পথ পেরিয়ে উত্তপ্ত মরুভূমি পার হয়ে তারা যখন মক্কায় পৌঁছালো, রোকানা এক অদ্ভুত শান্তি অনুভব করলো। তার মনে হলো মক্কার মানুষের চেহারায় এক অন্য রকমের উজ্জ্বলতা, যেন আল্লাহর রহমতে এই শহর সুরভিত হয়ে আছে। রোকানা ইয়াজিদকে বলল, বাপ, মনে হচ্ছে এই জায়গাটা খুবই বিশেষ। আমি এক অসাধারণ শান্তি অনুভব করছি। ইয়াজিদও সম্মতি জানিয়ে বলল, বাবা, আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। এমন প্রশান্তি আর এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি। তারা কিছু লোককে দেখে জিজ্ঞেস করলো, আপনারা কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? লোকেরা জিজ্ঞেস করলো, আপনারা কে আর কোথা থেকে এসেছেন? রোকানা গর্বের সাথে উত্তর দিল, আমার নাম রোকানা। আমি একজন বিখ্যাত পালোয়ান, অনেক দূর থেকে এসেছি। লোকেরা বলল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল, আর তিনি এই মুহূর্তে মসজিদে আছেন। এই শুনে রোকানা আর ইয়াজিদ মসজিদের দিকে এগিয়ে গেল। তারা যখন মসজিদে প্রবেশ করলো, দেখলো এক শান্ত নুরানি চেহারার প্রবীণ ব্যক্তি বসে আছেন। তার মুখে এমন একটি হাসি যা হৃদয়কে শান্তি এনে দেয়। রোকানা বুঝতে পারলো ইনিই সেই ব্যক্তি যার কথা সে শুনে এসেছে। সে এগিয়ে গিয়ে শ্রদ্ধার সাথে সালাম করে বলল, হে মুহাম্মদ, আপনি কি সেই ব্যক্তি যাকে লোকে আল্লাহর রসূল বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্র সুরে উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিন্তু তুমি কে আর কোথা থেকে এসেছো? রোকানা গর্বের সাথে বলল, আমি আপনার খোঁজে এসেছি। আমার নাম রোকানা, আর আমি এই সময়ের সবচেয়ে শক্তিশালী পালোয়ান। আমি কখনো কোনো কুস্তিতে হারিনি। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, রোকানা, আগে বসো, তারপর কথা হবে। রোকানা ভাবছিল এই মানুষটি তার সাথে কি নিয়ে আলোচনা করতে চান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনম্রতার সাথে বললেন, রোকানা, আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এই শক্তি সেই আল্লাহই দিয়েছেন। যিনি তোমাকে এত বড় পালোয়ান বানিয়েছে, সে মহান আল্লাহর কাছে মাথা নত করো, তার ওপর ঈমান আনো এবং আমাকে তার রসূল বলে স্বীকার করো। রোকানা অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, আপনি কি বলছেন? আমি এখানে শুধু কুস্তি লড়তে এসেছি। আমি শুনেছি আপনি আল্লাহর রসূল এবং আপনার কাছে বিশেষ কোনো ক্ষমতা আছে, তাই আমি আপনার সাথে কুস্তি লড়তে চেয়েছিলাম। কিন্তু আপনি কিনা আমাকে ইসলাম গ্রহণ করতে বলছেন। দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু এটা তো আমার কাজ নয়। কুস্তি লড়া পালোয়ানদের কাজ, আর আমি কোনো পালোয়ান নয়। রোকানা হেসে উঠল,
হে মোহাম্মদ, আমি এসব শুনতে আসিনি। আমি শুনেছি আপনি খুবই শক্তিশালী। যদি আপনি সত্যিই আল্লাহর রসুল হন, তবে আপনার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, রোকানা, তুমি এতই জিদ করছো, তাই আমি তোমার সাথে একটা শর্তে কুস্তি লড়তে রাজি আছি। রোকানা আগ্রহের সাথে জানতে চাইলো, কি শর্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার কাছে কুস্তিতে হেরে যাও, তবে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রসুল বলে স্বীকার করতে হবে। রোকানা এই শর্ত শুনে মনে মনে হাসলো। সে ভাবলো, আমি এত বড় পালোয়ান, আমার প্রশস্ত বুক, শক্তিশালী হাত পা আর অবিশ্বাস্য শক্তির সামনে এই সাধারণ মানুষটি কি করে টিকবে? আমি তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পালোয়ান। আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর এ তো কোনো পালোয়ানও নয়। সে উপহাসের সুরে এবং অহংকার ভরে বলল, ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি। যদি আপনি আমাকে হারিয়ে দেন, তবে আমি আপনাকে আল্লাহ রসুল বলে স্বীকার করে ইসলাম গ্রহণ করব। এরপরে কুস্তির জন্য একটা বিশাল মাঠ তৈরি করা হলো। মক্কা এবং তার আশেপাশের এলাকার মানুষ এই প্রতিযোগিতা দেখার জন্য ভিড় করল। সবাই দেখতে চাইছিল কি হয়। সঠিক সময়ে দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোকানা মাঠে নামলেন। রোকানা আক্রমণ করার জন্য পা বাড়ালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজে রোকানাকে ধরে এক ঝটকায় তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেললেন। রোকানা বিশ্বাসই করতে পারল না যে সে এত সহজে পড়ে গেল। সে নিজেকে সামলে ওঠার চেষ্টা করলো, কিন্তু অনুভব করলো তার শরীরের অর্ধেক শক্তি যেন উধাও হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, রোকানা, তুমি হেরে গেছো। এখনো কি তুমি কুস্তি চালিয়ে যেতে চাও? কেন নিজের হার স্বীকার করে ইসলাম গ্রহণ করছো না? কিন্তু অহংকারী রোকানা বলল, না, এটা নিছক একটি দুর্ঘটনা ছিল। আমাকে আর একবার সুযোগ দিন, এবার আমি আপনাকে হারিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি, কিন্তু যদি এবারও তুমি হেরে যাও, তবে তোমাকে তোমার পরাজয় মেনে নিতে হবে এবং ইসলাম গ্রহণ করতে হবে। আবার লড়াই শুরু হলো। রোকানা এবার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাতে, কিন্তু যেই সে আক্রমণ করতে গেল, দয়ালু নবী আবার তাকে তুলে ধরে মাটিতে আছড়ে ফেললেন। রোকানা আবারও পরাজিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা, এবারও কি তোমার বিশ্বাস হলো না? স্বীকার করে নাও যে আল্লাহ আমাকে সত্যর পথে পাঠিয়েছেন। এখনো সময় আছে, ঈমান আনো। কিন্তু রোকানার অহংকার তাকে হার মানতে দিল না। সে মনে মনে ভাবলো, আমি তো কোনোদিনও হারিনি। একজন সাধারণ মানুষ আমাকে কি করে হারাতে পারে? তাই সে তৃতীয়বারের মতন সুযোগ চাইলো। আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, তিনি এবারও তাকে সুযোগ দিলেন। তৃতীয়বারের মতো কুস্তি শুরু হলো। রোকানা তার সর্বজ্ঞ শক্তি প্রয়োগ করলো, কিন্তু যেই সে আক্রমণ করতে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে তুলে ধরে মাটিতে ফেলে দিলেন। এবার রোকানা আর উঠার চেষ্টা করতে পারলো না। তার সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। সে বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর প্রেরিত সত্যিকারের রসুল, এবং ইসলামই হলো শ্রেষ্ঠ ধর্ম। রোকানা বলল, হে আল্লাহর নবী, এখন আমার বিশ্বাস হয়েছে যে আপনি সত্যি আল্লাহর রসুল এবং ইসলাম সত্য ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে গ্রহণ করছি এবং আল্লাহর ওপর ঈমান আনছি। রোকানা যখন ইসলাম গ্রহণ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি সত্য বুঝতে পেরেছো। আসল কথা হলো, মানুষ কখনো নিজের শক্তিতে শক্তিশালী হয় না। আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন, সেই কারণে আজ তুমি আমার কাছে হেরে গেছো। আর তুমি এত বড় পালোয়ান হয়েছিলে, সেটাও আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ না চাইলে তোমাকে পরাজিত করার মতন শক্তি আমার থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রোকানার চোখে জল চলে এলো। সে অত্যন্ত আনন্দ ও শান্তির সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই ঘটনাটি আমাদের নবীর মহানত্বের এক জীবন্ত অলৌকিক প্রমাণ ছিল। কিন্তু তখনই আরো একটা নতুন চ্যালেঞ্জ এলো। রোকানার পুত্র ইয়াজিদ, যে নিজেও ছিল খুব শক্তিশালী পালোয়ান, সে তার বাবার পরাজয় মেনে নিতে পারল না। তার মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যা তাকে তার বাবার হারের বদলা নিতে উস্কে দিচ্ছিল। ইয়াজিদ রাগে আর উত্তেজনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে বলল,
আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করেছেন যে আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমি এখন আপনার ক্ষমতা পরীক্ষা করতে চাই। আপনি কি আমার সাথে কুস্তি লড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখে তাকালেন এবং বুঝতে পারলেন যে তার মনে এখনো সন্দেহ রয়ে গেছে। তার ঈমানের আলোর প্রয়োজন ছিল, তাই তিনি হাসি মুখে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। লড়াই শুরু হলো। ইয়াজিদ তার সর্বশক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করলো, কিন্তু আমাদের নবী খুবই সহজেই তার প্রতিটি আঘাত রুখে দিলেন। ইয়াজিদ অবাক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন যাতে সে তার সব শক্তি প্রয়োগ করতে পারে। ইয়াজিদ সর্বশক্তি দিয়ে আক্রমণ করলো, কিন্তু এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে আছড়ে ফেলে দিলেন। ইয়াজিদের শরীর এত জোরে মাটিতে আছড়ে পড়লো যে তার মনে হলো যেন তার হাড় ভেঙে গেছে। সে আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পায়ে কোনো শক্তি ছিল না। সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো, তখন দেখলো তার মুখে এক শান্তির হাসি। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, ও ইয়াজিদ, তুমি সত্যিই সাহসী, কিন্তু মনে রেখো আসল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইয়াজিদ দেখলো আল্লাহ তার নবীকে কতটা ক্ষমতা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকে জিজ্ঞেস করলেন, এখনো কি তোমার মনে কোনো সন্দেহ আছে? এই কথা শুনে ইয়াজিদের চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী। এর কিছুদিন পর মদিনার এক অমুসলিম যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপত্তিকর প্রশ্ন করল। সে বলল, হে মুহাম্মদ, আপনি দাবি করেছেন যে আপনি আল্লাহর প্রেরিত নবী। যদি আপনি সত্যিকারের নবী হন তবে এমন কিছু করে দেখান যা কোনো সাধারণ মানুষ পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমি কিছু করব না, তুমি শুধু ওই গাছটির কাছে যাও আর বলো আল্লাহর প্রেরিত নবী তোমাকে ডাকছেন। যুবকটি কৌতূহল নিয়ে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর নবী ডাকছে। সঙ্গে সঙ্গে গাছটি কাঁপতে শুরু করলো। সবাই দেখলো যে গাছটা তার শিকড় মাটি থেকে বের করে ধীরে ধীরে লাফাতে লাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছে। যুবকটি হতবাক হয়ে বলল, এটা নিশ্চয়ই কোনো জাদু। যদি আপনি সত্যিকারের নবী হন তবে এই গাছটিকে আবার আগের জায়গাতে পাঠিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, নিজের জায়গায় ফিরে যাও। সবাই দেখলো গাছটা সঙ্গে সঙ্গে নিজের জায়গায় ফিরে গেল এবং আগের মতন সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে যুবকটি জোরে চিৎকার করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী। এরপর সেই যুবকটি শুধু নিজে ইসলাম কবুল করলো না, বরং তার পুরো পরিবারকেও মুসলমান বানিয়ে দিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন এমন অসংখ্য অলৌকিক ঘটনায় পূর্ণ। আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের উচিত সঠিকভাবে ইসলামকে মেনে চলা, যাতে দুনিয়ায় ভালো কিছু ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করার শক্তি ও জ্ঞান দিন। আমিন।